সিলভার স্ক্রিন ফ্যাশন প্রেজেন্টস মিস অ্যান্ড মিসেস বেঙ্গল। সিলভার স্ক্রিন ফ্যাশন সারা বাংলা জুড়ে উপস্থিত করেছে মিস অ্যান্ড মিসেস বেঙ্গল। সিলভার স্ক্রিনের ফ্যাশনের ডিরেক্টর রিয়া চক্রবর্তী বললেন, তারা বাংলার প্রত্যন্ত গ্রামেও এই প্রতিযোগিতা পৌঁছে দিতে চান। শিলিগুড়ি ডুয়ার্স থেকেও তাদের প্রতিযোগীরা এসেছেন। প্রত্যেকের যথেষ্ট প্রতিভা আছে। তারা বয়স অনুযায়ী দুটো গ্রুপ করেছিল। দুটো গ্রুপের উইনার্স ও রানার্সের পুরস্কার দেওয়া হয়। তাদের অন্যতম আকর্ষণ মিসেসদের মধ্যে উৎসাহ সৃষ্টি করা। প্রত্যেক প্রতিযোগীর জন্য তারা বিভিন্ন পুরস্কার দিয়েছে। নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। তোমাদের প্রোগ্রাম খুবই সাকসেস, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবাইকে তো জেতানো সম্ভব নয়, যারা ডিজার্ভিং সবাই, আমার মতে তো কেউ এখানে হেরে বাড়ি যায়নি। এত দূর আসতে পারাটাও অনেকটা নির্ভর করে তাদের উপর। তারা অসংখ্য ট্যালেন্টেড, সমস্ত বাধা পেরিয়ে যথেষ্ট সাহস দেখিয়ে আত্মবিশ্বাসের সাথে তারা এখানে পার্টিসিপেট করেছে। শুধু বেঙ্গলটাকে আমরা এখন রিপ্রেজেন্ট করছি, বেঙ্গলে অনেক প্রান্ত আছে, যেমন শিলিগুড়ি, ডুয়ার্স, এখান থেকেও আমাদের ক্যান্ডিডেটসরা এখানে পার্টিসিপেট করেছে এবং তারা কিছু না কিছু অ্যাচিভ করেও এখান থেকে যাচ্ছে। তো আমরা খুবই আনন্দ সবাইকে নিয়ে এই কাজটা করতে। আর সব থেকে বড়ো হচ্ছে মিসেস ক্যাটাগরি, যারা যেই মহিলারা সংসার, বাচ্চা এইসব করতে গিয়ে অনেকটা পিছিয়ে পড়েছেন, আমরা তাদেরকে এই মঞ্চটা দিতে পেরে খুবই গর্বিত। এটা আমাদের সিজন 6। আমাদের মিস ক্যাটাগরি থাকে আর মিসেস ক্যাটাগরি থাকে, যেটার জন্য সমাজে খুবই কম জায়গা মিসেস ক্যাটাগরিদের জন্য। তাই জন্য আমাদের মেন লক্ষ্য মিসেস ক্যাটাগরি। আর মিস তো আমাদের আছেই, তারা তো সব জায়গাতেই পার্টিসিপেট করতেই পারে। আচ্ছা, এখানে মিস্টার নেই কেন? মানে এখানে কি নারী শক্তি জেগে আছে? নারী শক্তি, অবশ্যই নারী শক্তি জেগে আছে, কারণ বেশিরভাগ বাধা যত সব নারীদের ওপর। তাই জন্য আমরা নারী শক্তিটাকে প্রাধান্য দিয়ে নারী শক্তিকেই আরও এগিয়ে যেতে চাই। আজকে কজন উইন হয়েছে? আমাদের অনেকজন ক্যান্ডিডেট ছিলেন, তার মধ্যে থেকে দুটো গ্রুপ হয়েছে। এই গ্রুপ এইজ ওয়াইজ হয়েছে সেটা। তো এ গ্রুপ আর বি গ্রুপ থেকে, এই গ্রুপ থেকে একজন উইনার আর বি গ্রুপ থেকে একজন উইনার, মিসেস থেকে আর মিস থেকেও সেম। এই গ্রুপ থেকে একজন উইনার, বি গ্রুপ থেকে একজন উইনার। ফার্স্ট রানার আপও দুজন হয়েছে, সেকেন্ড রানার আপও দুজন হয়েছে। আমাদের উইনার্সদের জন্য বেনিফিটস এটাই, আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে। সেই প্রোডাকশানে আমাদের এই কন্টেস্টেন্টরা যারা শুধু উইনিং গেইন করছে তারা না, আমাদের অল কন্টেস্টেন্ট, অল ফিনালিস্ট সবাইকেই আমরা কিছু না কিছু ওয়ার্ক প্রোভাইড করব। যেমন আমাদের অনেক রকম অ্যাডশুট হতেই থাকে, যেমন জুয়েলারি হলো, ড্রেসেস হলো, শাড়ি হলো, সেইতে তারা অসংখ্যভাবে চান্স পাবে। এছাড়াও আমাদের ওয়েব সিরিজের কাজ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। মিউজিক ভিডিও তো কাজ চলছেই। আমাদের ইউটিউব চ্যানেলে, ইভেন আমাদের www.silverscreenfashion.com আমাদের ওয়েবসাইটেও আপনারা দেখতে পাবেন। সেখানেও অনেক মেয়েরা এরকমভাবে কাজ করছে। আমরা চাই এই কাজটা যাতে আরও মসৃণভাবে হয়, তাই জন্য আমরা এই শোটা অর্গানাইজ করি, যাতে এখান থেকে তারা একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে যেতে পারি। আমার নাম রিয়া চক্রবর্তী, ডিরেক্টর অফ সিলভার স্ক্রিন ফ্যাশন। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে, আর আরও বেশি ভালো লাগছে বিকজ এখানে এমন অনেক মিসেসরা রয়েছে। মিসেদের তো হয়তো স্বপ্ন পূরণ করার সবে শুরু, তারা হয়তো অনেকটা সময় পাবে, কিন্তু যারা মিসেস রয়েছে এখানে বিভিন্ন এজের মিসেসরা রয়েছে, যারা সংসারের মধ্যে বিভিন্ন সন্তানকে মানুষ করা, বড় করা, তাদের স্বপ্নকে পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটাকে অনেকটাই আর কি সাপ্রেস করে দেয়। তো রিয়া যে তাদের কথাও ভেবেছে, এবং এই পেজেন্টটা অ্যাকচুয়ালি বারবার করে ও যেটা বলছে যে দিস ইজ নট অনলি আ বিউটি পেজেন্ট, এটা একটা মানে মনের ইচ্ছে যাদের রয়েছে যে আমিও এই প্ল্যাটফর্মে ওয়ার্ক করতে পারি, আমিও মডেলিং করতে পারি, কিন্তু হয়তো সময়ের অভাবে করতে পারিনি বা কোনো কারণে করতে পারিনি, তাদেরকে সুযোগ করে দেওয়া, তাদের স্বপ্ন পূরণ। সো ভীষণ ভালো লাগছে এই উদ্যোগটার জন্য। অনেক বিশেষ আছে, এখনো তারা ঘরে বসে, তারা চাইছে যাবে কিন্তু তারা পারছে, তাদের জন্য কি মেসেজ? তাদের জন্য আমি এটাই বলবো যে মন থেকে যখনই কিছু চায় কোনো মানুষ, তখন সেটা ডেফিনেটলি সম্পূর্ণ হয়। তো তোমরা মন থেকে চাওয়াটা ছেড়ো না, কোনো সার্কামস্টেন্সের যে কোনো রকম পরিস্থিতি যতই তার বিপরীত হোক না কেন, আমি তোমাদেরকে বলছি মন থেকে চাইলে ভগবানও তোমাদের সাথে কানেক্ট করবে এবং তোমরাও তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে। থ্যাংক ইউ। খুব ভালো, অনেক ট্যালেন্ট আছে বোঝা যাচ্ছে। খুব বাছাই করে মিস এবং মিসেসদের চুজ করা হয়েছে, যেটা দেখে বুঝতে পারলাম। আমি যেহেতু মডেলিং থেকে শুরু করেছি আমার ক্যারিয়ার, তারপরে অ্যাক্টিং প্রফেশনে আসা,
তাই একটু নস্টালজিকও লাগছে, ভালো লাগছে। র্যাম শো যখন নিজে করতাম তখনও ভালো লাগতো, এখন যে র্যাম শো দেখছি দেখতেও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মিস অ্যান্ড মিসেস বেঙ্গলের প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে। বিগ কংগ্রাচুলেশনস টু রিয়া অ্যান্ড শুভম, ওরা এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আমাদেরকে অ্যাজ এ জাজ এখানে ইনভাইট করার জন্য, এবং জাজ হয়ে বিভিন্ন রকম পার্টিসিপেন্টদের সঙ্গে আমরা মিট করলাম, আমরা কনভারসেশন করলাম, আমাদের ইন্টারাকশন হলো। প্রত্যেকেই খুব প্রমিসিং, প্রত্যেকেই খুব ট্যালেন্টেড। হার জিত তো লেগেই আছে, একজন জিতবে অন্যেরা হারবে, বাট হেরে গেলেই সব কিছু শেষ তা নয়, কারণ আমরা নিজেদের প্রফেশনাল লাইফে দেখেছি, অনেকবার পড়েছি, অনেকবার উঠেছি। সো ইটস আ পার্ট অফ দ্য গেম, নো ওয়ান্ডার, ইটস ওকে, ফাইন। সবাইকে এগিয়ে যেতে হবে এবং আবার বলছি এই দুজনকেই অনেক কংগ্রেচুলেশনস, বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। আমার নাম অর্ঘশ্রী চ্যাটার্জি অ্যান্ড আমি আজকে মিসেসের ফার্স্ট রানার আপ ইন গ্রুপ বি অ্যান্ড ইটস বিন অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, প্রথম থেকে মানে ফ্রম দ্য ফার্স্ট ডে, ফ্রম দ্য অডিশন, এত ভালো করে we got a chance to express ourselves, the judges kept asking us questions which brought out our inner beauty, external beauty তো একটা আছে, কিন্তু inner beautyটা যখন বেরোয় তখন সেটা অ্যাকচুয়ালি ওনাদের কোয়েশ্চেন্স থেকে বেরিয়েছে। আর তারপরে whether it be the grooming, whether it be the corporation, it's been an amazing experience. জার্নিটা টাফ ছিল, but it was worth it. আমি গ্রুপ বি ক্যাটাগরি মিস ক্যাটাগরি থেকে উইনার হয়েছি। তো অডিশনের দিন থেকে মানে আমার ওরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি এসেছিলাম জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য। অডিশনের দিন থেকেই ফাইনাল রাউন্ড অবধি ভীষণ এনজয় করেছি, প্রত্যেকে ভীষণ হেল্পফুল। আর আমার একটা স্বপ্ন ছিল যদি কিছু হতে পারি বা ইচ্ছে ছিল, আর সেটা যখন আজকে সত্যি হয়েছে আমি ভীষণ ভীষণ রকমে খুব খুশি। আর মানে এই বিউটি প্যাজেন্টগুলো অ্যাকচুয়ালি নট অনলি জাস্ট আউটার বিউটি, ইনার বিউটিটাকেও আমাদের এক্সপ্লোর করতে, প্রত্যেকের সাথে প্রত্যেককে কমিউনিকেট করতে খুব হেল্প করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আমি খুব হ্যাপি। আমি প্রথমত শো স্টপার ফার্স্ট অ্যান্ড আমি মিস ক্যাটাগরিতে উইনার। সো আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড থ্যাংক এভরিওয়ান টু সাপোর্ট মি অ্যান্ড থ্যাংকস টু সিলভার স্ক্রিন ফ্যাশন। থ্যাংক ইউ। মৌলামি আগরওয়াল। শ্বেতা ঘোষ। তো আমি ক্যাটাগরি ফার্স্ট রানার আপ বি থেকে হয়েছি মিস বেঙ্গলে। তো ইটস আ অ্যামেজিং জার্নি ফর মি বিকজ অডিশন টু আজকে গ্র্যান্ড ফিনালে একদম অন্যরকম ছিল। প্রত্যেকে ভীষণ হেল্পফুল, ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স। আই এম স্পেশালি আইটি প্রফেশনাল, তো এটা আমার পুরো একটা অন্যরকম জার্নিটা ছিল। তো আমি ভাবতে পারিনি আমি আজকে এখানে ফার্স্ট রানার আপ হতে পারবো।